দেখো বন্ধুরা, আমরা কিন্তু সবাই একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু ইউটিউবে আসি। ঠিক আছে, প্রত্যেকেই কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আসি। অনেকে হয়তো বলে যে আমরা শখের জন্য আসি। কারা শখের জন্য আসে? যারা এমনি কোনো কন্টেন্ট বানায় না, শুধুমাত্র লিপসিং করে দেয়, শর্টস ভিডিও তৈরি করে দেয়। ঠিক আছে, মানে তাদের কোনো উদ্দেশ্য নেই। তারা শুধুমাত্র একটু ফ্যাশনের জন্য আসে বা একটু টাইম পাস করার জন্য আসে। তো তাদের কিন্তু টাকা ইনকাম করার কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আমরা যারা কন্টেন্ট বানাই, খাটনি খাটি, সব সময় ভাবতে থাকি কালকে কোন ভিডিও দেবো, পরশুদিন কোন ভিডিও দেবো, এখন কোন ভিডিও দেবো, কিভাবে চ্যানেলটাকে গ্রো করাবো। যারা এই নিয়ে ইউটিউব নিয়ে যারা আমরা সিরিয়াস, তারা কিন্তু প্রত্যেকে একটা উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি। কোন উদ্দেশ্য? যে আমাদের ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হবে। কিন্তু আমরা অনেকেই জানি না যে ইউটিউব কিভাবে আমাদেরকে টাকা দেয়। অনেকে ভাবে হয়তো সাবস্ক্রাইবার হিসাবে টাকা দেয়, ভিউজ হিসাবে টাকা দেয়। ঠিক আছে, অনেকের মনে কিন্তু অনেক ধারণা আছে। তো আমি তোমাদেরকে আজকে সবটাই বলবো, সবটাই খুলে বলবো যে ইউটিউব কত সাবস্ক্রাইবারে কত টাকা দেয়, কত ভিউসে কত টাকা দেয়, আর আমার চ্যানেলে আমি কিভাবে টাকা ইনকাম করছি, আমার চ্যানেলে আমি কত টাকা ইনকাম করেছি, কোন ভিডিও থেকে কত টাকা ইনকাম করেছি, সবটাই দেখাবো আজকের ভিডিওতে। এবং তোমাদের মনে এরকম প্রশ্ন আসে যে কেমন ভিডিও বানালে আমাদেরকে ইউটিউব বেশি টাকা দেবে, কেমন ভিডিওতে কেমন টাকা দেয়, ঠিক আছে, কোন ক্যাটাগরিতে কেমন টাকা দেয়, সবটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে। আর চ্যানেলে এখনো যারা পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। দেখো, ইনকাম তো আমরা সবাই করতে আসি, এখন কিন্তু কেউ বোকা নয়। অনেকে আগে ভাবতো যে ইউটিউবে ভিডিও বানালে হয়তো ইনকাম করা যায় না, কিন্তু এখন কিন্তু সবারই জানা কথা যে ইউটিউব থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায়। যখন একটা চ্যানেল গ্রো করে গেলে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লাখ লাখ ভিউজ হয়। সেই লাখ লাখ ভিউজ থেকে কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করা যায়। একটা ভিডিও থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়, যেটা এমনিতে কাজ করেও কিন্তু, কোনো চাকরি করেও কিন্তু সেটা সম্ভব নয়। ঠিক আছে, যদি সেরকম কপাল থাকে, যদি চ্যানেলটাকে সেরকম গ্রো করানো যায়, তাহলে কিন্তু এক একটা ভিডিও থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যায়, যেগুলো কোনো একটা চাকরিতেও পাওয়া যায় না। তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমার চ্যানেলে আমি কত টাকা ইনকাম করেছি, আর ইউটিউব 100 ভিউসে কত টাকা দেয়, 1000 ভিউসে কত টাকা দেয়, তারপরে 1000 সাবস্ক্রাইবারে কত টাকা দেয়, 1 লাখ সাবস্ক্রাইবারে কত টাকা দেয়, সবটাই বলবো আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ দেখো। তো দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি যে কোন ক্যাটাগরিতে ইউটিউব সবচেয়ে বেশি পরিমাণে টাকা দেয়, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার জন্য তোমরা চলে যাবে গুগলে। ঠিক আছে, আমি গুগলে চলে যাচ্ছি। গুগলে এসে এখানে আমি সার্চ করলাম হুইচ ক্যাটাগরি আরপিএম ইজ সো হাই অন ইউটিউব। এটা লিখে আমি সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ, এখানে কি লেখা আসলো, ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি। ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি, এই তিনটে ক্যাটাগরিতে হচ্ছে ইউটিউব বেশি পরিমাণে টাকা দেয়। ঠিক আছে, এই তিনটে ক্যাটাগরিতে আরপিএম হচ্ছে বেশি। ঠিক আছে, তো অনেকেই জানো না যে আরপিএম কি, সেটাও বলবো আজকের ভিডিওতে। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, সব প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওতে। তো দেখতে পাচ্ছ ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি, এই যে টেকনোলজি, এই ভিডিও, এই ক্যাটাগরি কিন্তু আমার। ঠিক আছে, আমরা কিন্তু টেক ভিডিও করি, আমার চ্যানেলও কিন্তু টেকনোলজি। ঠিক আছে, তো এই সমস্ত ক্যাটাগরিতেই কিন্তু ইউটিউব বেশি পরিমাণে টাকা দেয়। তারপরে দেখো, এখানে আমি ক্লিক করছি। ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে দ্য মোস্ট প্রফিটেবল ইউটিউব নিজ আর ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি। দেখতে পাচ্ছ এই যে এই কটাতে, মানে এই কটা ক্যাটাগরিতে হচ্ছে মানে প্রফিট হয়, সবথেকে বেশি হচ্ছে প্রফিট হয় এই ক্যাটাগরিতে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আরপিএম ইজ রানিং ফ্রম $10 টু $15, মানে 1000 ভিউসে এই সমস্ত ভিডিওতে আরপিএম, যাদের চ্যানেল পুরনো বা যাদের বড় চ্যানেল, তো তাদের চ্যানেলে আরপিএম এগুলোতে $10 থাকে, $15 থাকে, মানে বুঝতে পারছো অনেক অনেক টাকা কিন্তু থাকে এই সব ভিডিওতে। এক একটা ভিডিওর আরপিএম হচ্ছে $10, $15। তো বুঝতে পারছো কত টাকা। $1 মানে হচ্ছে 83 টাকা, বা কখনো 80 টাকা থাকে, কখনো 82 টাকা থাকে, মানে এক একটা সময় কিন্তু এক এক টাকা থাকে। মানে ধরে নাও 80, $1 সমান সমান 80, তাহলে $10 সমান সমান কত, $15 সমান সমান কত, তোমরা ক্যালকুলেট করে নাও, তোমরা নিজেরাই হিসাব করে নাও যে কত কত টাকা। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমি আরো বলছি, দেখো এই যে এই সমস্ত চ্যানেলের কিন্তু আরপিএম বেশি। গেমিং পিসি, তারপর হচ্ছে গেমিং চ্যানেল, তারপরে সোশ্যাল মিডিয়া হাই প্রফিটেবল নিচ ইউটিউব উইথ ভিডিওস অ্যাবাউট হাউ টু গ্রো অন ইনস্টাগ্রাম। ঠিক আছে, অ্যান্ড আদার প্ল্যাটফর্ম অ্যাট্রাক্টিং এ টোন অফ ভিউজ অ্যান্ড হাই আরপিএম রেটস। তো দেখতে পাচ্ছ এই যে যারা
ইনস্টাগ্রামে কি করে, ইনস্টাগ্রাম কিভাবে গ্রো করে, ইনস্টাগ্রাম নিয়ে যারা ভিডিও তৈরি করে তাদের চ্যানেলেও কিন্তু প্রচুর প্রচুর আরপিএম থাকে, তাদেরও ইনকাম কিন্তু প্রচুর বেশি হয়। তারপরে যারা অন্য অন্য প্ল্যাটফর্ম নিয়ে, অন্য অন্য সোশ্যাল মিডিয়া নিয়ে, যে কোন সোশ্যাল মিডিয়া কিভাবে গ্রো করতে হবে, ঠিক আছে, যে সমস্ত প্ল্যাটফর্ম নিয়ে যে কাজ করে তারাও কিন্তু তাদের ভিডিওর আরপিএমও কিন্তু হাই থাকে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ ভিডিও এডিটিং টিউটোরিয়ালস হ্যাভ হাই আরপিএমস রানিং ফ্রম $16 to $24, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই যে যারা এডিটিং ভিডিও তৈরি করে, যে কাইন মাস্টার দিয়ে কি করে ভিডিও এডিট করব, ইনশট দিয়ে কিভাবে ভিডিও এডিট করব, ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করব, এবং বিভিন্ন এডিটিং এর টিউটোরিয়াল যারা করে, তো তাদের ভিডিওর আরপিএমও কিন্তু প্রচুর হাই থাকে। দেখতে পাচ্ছ $16 to $24 আরপিএম, মানে 1000 ভিউসে $16 দেয়, 1000 ভিউসে $24 দেয়, বুঝতে পারছো, মানে $16 দেয়। 1000 ভিউস হলে $16 দেয়, 1000 ভিউস হলে $24 দেয়। তো তোমরা বুঝতেই পারছো, $1 মানে ধরে নাও 80 টাকা, তো ইন্ডিয়ান রুপিস, $1 মানে 80 টাকা, বাংলাদেশে আরো বেশি। তো $1 16 রুপিস, ঠিক আছে, $16 মানে $16, আর হচ্ছে $24, $16 থেকে $24 এরকমই কিন্তু থাকে যাদের এডিটিং টিউটোরিয়ালের চ্যানেল, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ দা ইনভেস্টিং নিচ, মানে ইনভেস্টমেন্ট আলা অনেক কিছু আছে, তো সেই সমস্ত ভিডিও তৈরি করলেও কিন্তু প্রচুর আরপিএম হয়। তো অনেকে আছো ব্লগ ভিডিও তৈরি করো, আরো অনেকে অনেক ধরনের ক্যাটাগরিতে কাজ করো, তো ব্লগ ভিডিওতে আরপিএম একটু কম থাকে, কিন্তু এই যে টেক ভিডিওতে, ফাইন্যান্স, বিজনেস, এই সমস্ত ক্যাটাগরিতে কিন্তু আরপিএম বেশি থাকে, মানে এই সমস্ত ভিডিওতে 1000 ভিউসে বেশি টাকা পাওয়া যায়, আর একটু ব্লগ ক্যাটাগরিতে 1000 ভিউসে সেই তুলনায় একটু কম টাকা পাওয়া যায়, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে 100 ভিউসে কত টাকা পাওয়া যায়, 1000 ভিউসে কত টাকা পাওয়া যায়। আর তোমাদের একটা মনে প্রশ্ন আছে যে 1000 সাবস্ক্রাইবার হলে কত টাকা দেয়, বা 100 সাবস্ক্রাইবার হলে কত টাকা দেয় ইউটিউব। তো আমি তোমাদেরকে বলছি, ইউটিউবের টাকা সম্পূর্ণটাই নির্ভর করে ভিউসের উপর, ঠিক আছে। ভিউসের উপর কিন্তু তোমাদের টাকা নির্ভর করে, সাবস্ক্রাইবারের উপর কিন্তু কোনো টাকা নির্ভর করে না। সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু কোনো টাকা দেয় না ইউটিউব, ঠিক আছে। তোমার যতই সাবস্ক্রাইবার হোক, 1 লাখ 2 লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হোক, সেই হিসাবে কোনো টাকা দেয় না। টাকা হচ্ছে তোমার ভিউসের উপর, তোমার কত ভিউস হলো সেই হিসাবেই কিন্তু তোমাকে টাকা দেয়, ঠিক আছে। এবার তোমাকে এই টাকা ইনকাম করার জন্য, ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য যেটা তোমার মেন, তুমি ইউটিউবে আসলে ভিডিও আপলোড করলেই 100 ভিউস হলো, 200 ভিউস হলো, তোমার ইনকাম শুরু হয়ে যাবে, এটা কিন্তু নয়, ঠিক আছে। তোমাকে টাকা ইনকাম করার জন্য একটা ক্রাইটেরিয়া তোমাকে পূর্ণ করতে হবে, সেটা হচ্ছে লং চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাকে পূর্ণ করতে হবে, তারপরে চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে, তারপরে তোমার চ্যানেলে কিন্তু ইনকাম শুরু হবে, ঠিক আছে। আর যেটা শর্টস চ্যানেল, সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন ভিউজ তুমি যদি কমপ্লিট করতে পারো, তাহলে তুমি 500 সাবস্ক্রাইবারে তুমি কিন্তু 500 সাবস্ক্রাইবারও কিন্তু তুমি তোমার চ্যানেলকে মনিটাইজ করতে পারো। কিন্তু 500 সাবস্ক্রাইবারে তুমি যদি চ্যানেল মনিটাইজ করো, তাহলে কিন্তু তুমি কিন্তু অ্যাডসেন্সের উপর কিন্তু টাকা পাবে না, মানে বিজ্ঞাপনের উপর কিন্তু তুমি টাকা পাবে না। তুমি সুপার থ্যাঙ্কস এবং অন্যান্য কিছুর মাধ্যমে তুমি টাকা পেতে পারো, সুপার মার্কেটিং, তারপরে সুপার থ্যাঙ্কস, এগুলোর মাধ্যমে তুমি টাকা পাবে, কিন্তু তুমি অ্যাডসেন্সের অনুযায়ী কিন্তু তুমি টাকা পাবে না। যেরকম আমরা যেরকম ইনকাম করছি, আমাদের ভিডিওতে অ্যাড আসে, সেই অ্যাডের মাধ্যমে আমরা টাকা ইনকাম করছি, তুমি কিন্তু সেইভাবে তুমি কিন্তু টাকা পাবে না। তো তার জন্য তোমাকে কি করতে হবে, সেগুলো পেতে হলে তোমার যদি লং চ্যানেল হয়ে থাকে, তাহলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাকে পূর্ণ করতে হবে, তবেই কিন্তু তুমি চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। তো দেখো আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওটা ওপেন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আমার ভিডিওতে কত করে টাকা পাই। তো আমি এখানে কন্টেন্ট সেকশন আমি ক্লিক করলাম, ঠিক আছে। কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওতে কত, এই যে 2 দিন আগে একটা ভিডিও, এটা 1200 ভিউজ হয়েছে, 1200, ঠিক আছে। তাহলে এখানে আমি ভিডিওতে ক্লিক করছি, এবার 1200 ভিউজ আমি কত টাকা পেলাম, আমি এখানে ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি, ঠিক আছে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এনগেজমেন্ট রিচ, তো এখানে দেখতে পাচ্ছ ভিউজ, ওয়াচ টাইম, ঠিক আছে। এখান থেকে এই ভিডিওটা থেকে 1200 ভিউজ হয়েছে, আমি 11টা সাবস্ক্রাইবার পেয়েছি। তারপরে দেখো এস্টিমেটেড রেভিনিউ, ঠিক আছে, রেভিনিউ দেখো 33 টাকা 63 পয়সা আমি পেয়েছি, এটা কিন্তু ইন্ডিয়ান রুপিস, ঠিক আছে। 33 টাকা 63 পয়সা কিন্তু পেয়েছি, মানে 1200 ভিউসে আমি কিন্তু 33 টাকা 63 পয়সা পেয়েছি, ঠিক আছে। তাহলে তোমরা বুঝে নাও যে 1000 ভিউসে কত টাকা দেয়। 1200 ভিউসে আমি 33 টাকা 63 পয়সা পেয়েছি। তো মনে করো 1000 ভিউসে 30 টাকা আমি পেয়েছি, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ নির্ভর করে, এক একটা ভিডিওতে কিন্তু এক এক রকম টাকা আমাদেরকে পাওয়া যায়, ঠিক আছে। এক একটা ভিডিওতে কিন্তু এক এক রকম টাকা আমি পাবো। তো
তো এখানে দেখতে পাচ্ছ এনগেজমেন্ট, এই এনগেজমেন্টে আমি ক্লিক করি। এনগেজমেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাভারেজ ভিউ ডিউরেশন। এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনের উপরও কিন্তু আমাদের টাকাটা নির্ভর করে, ঠিক আছে, আমাদের ভিডিওতে কেমন অ্যাড আসলো সেই হিসাবেও কিন্তু আমাদের টাকাটা নির্ভর করে। দেখতে পাচ্ছ আমার অ্যাভারেজ ভিউটা কিন্তু ভালো রয়েছে, 3 মিনিট 18 সেকেন্ড কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে, ঠিক আছে, ওই জন্য কিন্তু আমি টাকাটা পেয়েছি। আর এই অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি আমার আরো কম হতো তাহলে কিন্তু আমি টাকাটা আরো কম পেতাম। দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশনের উপর কি করে টাকা নির্ভর করে জানো? ধরো আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে অডিয়েন্স ওয়াচ করলো, এবার যতক্ষণ ওয়াচ করবে ততক্ষণের মধ্যে কিন্তু আমাকে অনেক রকম মাল্টিপল অ্যাড কিন্তু আমার ভিডিওতে শো হবে, ঠিক আছে। ধরো 1 সেকেন্ড 2 সেকেন্ড আমার ভিডিওটা দেখলো, তাহলে কি একটা অ্যাড শো হবে, একটা অ্যাড শো হলে বেরিয়ে যাবে, অডিয়েন্স বেরিয়ে যাচ্ছে, তো আমার ভিডিওতে মানে সম্পূর্ণ অ্যাডস গুলো দেখছে না। তো আমার এক একটা ভিডিওতে দেখা যাচ্ছে 2খানা 3খানা অ্যাড আসে। তো যদি অল্প টাইম দেখে তাহলে তো প্রত্যেকটা অ্যাড দেখছে না, তো প্রত্যেকটা অ্যাড না দেখলে সেখান থেকে টাকা ইনকাম কম হবে। আর যারা ফুল ওয়াচ করছে ভিডিওটাকে, তো তারা কিন্তু ভিডিওর মধ্যে যতগুলো অ্যাড আসছে প্রত্যেকটা অ্যাড কিন্তু তারা দেখছে, ঠিক আছে। তো সেই অ্যাড যে দেখছে সেই হিসাবেই কিন্তু আমার এখানে টাকাটা ইনকাম হচ্ছে। তো ওয়াচ টাইম যদি বেশি আসে তাহলে সেখানে বেশি অ্যাড চলবে, তাহলে বেশি টাকা। আর ওয়াচ টাইম যদি কম আসে তাহলে সেখানে কম পরিমাণে অ্যাড আসবে, কম পরিমাণে অ্যাড অডিয়েন্স দেখবে, তো সেখান থেকে কিন্তু কম টাকা, ঠিক আছে। তো এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনের উপরেও কিন্তু এই টাকাটা নির্ভর করে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে আমি আরো দেখাচ্ছি, দেখো আমি আরেকটা বেশি ভিউস আলা দেখাচ্ছি। এটা দেখো 5000 ভিউস হয়েছে, দেখতে পাচ্ছ এটা 5000 ভিউস হয়েছে। তো 5000 ভিউসে কত টাকা দেয়, ঠিক আছে, 5000 ভিউসে কত টাকা দেয় দেখো। আমি ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে ওয়াচ টাইম 285 ঘন্টা আমি পেয়েছি, 59টা সাবস্ক্রাইবার আমি পেয়েছি, এই ভিডিওটার থেকে 59টা সাবস্ক্রাইবার পেয়েছি। আর দেখো এস্টিমেটেড রেভিনিউ দেখো 212 টাকা আমি কিন্তু পেয়েছি, 212 টাকা আমি পেয়েছি, ঠিক আছে, 5000 ভিউসে আমি 212 টাকা পেয়েছি, ঠিক আছে। আর এটা এনগেজমেন্ট আমি ক্লিক করছি, দেখো এটার ওয়াচ টাইমও কিন্তু ভালো আছে, এটার ওয়াচ টাইম কিন্তু ভালো আছে। তো দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা কিন্তু ভালো আছে, 3 মিনিট 23 সেকেন্ড, 3 মিনিট 23 সেকেন্ড করে ওয়াচ টাইম আসছে, ওই জন্য কিন্তু আমি এত টাকা পেয়েছি। যদি এটা অ্যাভারেজ টাইম কম থাকতো তাহলে কিন্তু আমি আরো কম টাকা পেতাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই যে এইভাবেই কিন্তু টাকার হিসাবটা হয়, ভিউসের ওপর সম্পূর্ণ টাকার হিসাব হয়, কোনো সাবস্ক্রাইবার উপরে কিন্তু টাকার হিসাবটা হয় না। এবার তোমরা ভাবছো যে আমার চ্যানেলে তো আমার এখন 20টা 30টা ভিউস আসে, তো এখন তো আমার সেরকম পরিমাণে টাকা ইনকাম হয় না। তো ইনকাম করার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে গ্রো করাতে হবে। তো চ্যানেলটাকে যখনই গ্রো করাতে পারবে তখনই কিন্তু টাকা কিন্তু হুড় করে টাকা আসবে, ঠিক আছে। তো দেখো এখানে একটা থাম্বনেল বানানোর ভিডিও, এটা 1400 ভিউস হয়েছে। তো দেখি এই ভিডিওটার থেকে আমি কত টাকা পেয়েছি, 1400 ভিউস হয়েছে। তো এটার 15টা সাবস্ক্রাইবার পেয়েছি, এটা দেখো 54 টাকা পেয়েছি, 54 টাকা পেয়েছি, দেখেছো 54 টাকা পেয়েছি, 1400 ভিউসে 54 টাকা পেয়েছি। এটার কিন্তু বেশি টাকা পেয়েছি। এটার আরপিএম দেখি তো কত রয়েছে, আরপিএম দেখো, এই ভিডিওর আরপিএম দেখো 37 রয়েছে, এই ভিডিওর আরপিএম 37 রয়েছে, মানে 1000 ভিউসে আমি 37 টাকা 66 পয়সা আমি পাবো, ঠিক আছে। এই ভিডিওতে হচ্ছে 37 টাকা 66 পয়সা পাবো 1000 ভিউস হলে। তো তোমরা অনেকেই জানো না যে আরপিএমটা কি। আরপিএমটা হচ্ছে তোমাদের ভিডিওতে যদি 1K ভিউস হয়, 1K ভিউস হিসাবে কত টাকা তোমাদেরকে দেবে, মানে 1000 ভিউস হিসাবে তোমাদের ভিডিওতে তোমরা কত টাকা পাবে। তো দেখতে পাচ্ছ 1000 ভিউস হিসাবে আমি কিন্তু 37 টাকা 66 পয়সা আমি কিন্তু পাবো, ঠিক আছে। তো এই ভিডিওর থেকে আমি 54 টাকা 76 পয়সা কিন্তু আমি পেয়েছি। তো বুঝতেই পারছো, তোমাদের হয়তো সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো যে 100 ভিউসে কত টাকা পাওয়া যায়, 1000 ভিউসে কত টাকা পাওয়া যায়, টাকাটা আসলে কিভাবে আসে, ঠিক আছে। তো সমস্ত কিছুর উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।